একটি ঘন জঙ্গলে একটি শিয়াল তার পরিবারের শুদ্ধ থাকত। তারা সেই জঙ্গলে খাবারের অভাবের জন্য অন্য জঙ্গলে যাবার সিদ্ধান্ত নেয়। আরে শুনছো, এই বনে খাবারের অভাব অনেক দেখা দিয়েছে। এখানে থাকলে আমরা না খেয়ে মরে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। আমরা অন্য বনে চলে যাব। এখানে থাকলে না খেয়ে মরবো। এই বললেই তারা রওনা হলো অন্য বনে যাওয়ার পথে। মা, আমার অনেক খিদে পেয়েছে। অনেকক্ষণ থেকে কিছু খাইনি, এখন আমার খুব খিদে পেয়েছে। আরে তোরা চিন্তা করিস না, আর অল্প কতক্ষণ পরে আমরা অন্য বনে চলে যাব। তখন তোরা পেট ভরে খাবি, কেমন? ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। আজ রাতটা আমরা এখানেই কাটিয়ে ফেলবো, কাল সকালে দেখা যাবে কি হবে। এই বলে তারা গুহার ভিতরে যেতে লাগলো। আরে এই তো, এখানে তো অনেকগুলো হাড়গোড় পড়ে আছে। আজ রাতটা এখানে খেয়ে দিয়ে তারপরে দেখা যাবে যাব। বাচ্চারা, তোমরা খাওয়া শুরু করে দাও। তুমি যে বলছো আজকে এইখানে থাকবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা একটা বাঘের গুহা। সে যদি এসে দেখে আমরা এখানে, তাহলে কিন্তু আমাদের ছাড়বে না। আরে না, তুমি চিন্তা করো না। বাঘের কোনো আসার শব্দ পেলে তুমি বাচ্চাদের কাঁদিয়ে দিও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি বাইরে পাহারা দিচ্ছি। আমার মনে হয় বাঘ এদিকে আসছে, আমি তার পায়ের শব্দ পাচ্ছি। এইদিকে শিয়ালগিন্নি আওয়াজ শুনেই বাচ্চাদের কাঁদাতে শুরু করলো, আর বাচ্চারাও কাঁদতে শুরু করে দিল। আরে ওরা এখন আবার কাঁদছে? সকালে তো ওদের একটা বাঘ খাইয়েছি, এখন আবার একটা বাঘ খাবে? বারবার এত বাঘ আমি আনবো কোথায় থেকে? শিয়ালের চালাকি বাঘ ধরতে পারেনি। সে থতমত খেয়ে পড়ল। সত্যি যদি তাকে খেয়ে ফেলে কি হবে? সে ভয় পেয়ে গেল। আরে শিয়ালে তো কি বলছে, বাঘ খাবে? না না, সত্যিকারই হয়তো বাঘ খাবে। আমি এখান থেকে কেটে পড়ি, এটাতে আমার মঙ্গল। আর বাঘ উঠে চলে গেল। সে ভাবলো সত্যিকারই যদি তাকে খেয়ে ফেলে। আরে মূর্খ বাঘ, কেমন চালাকের সাথে বাঘ কেমন ভয় পেয়ে চলে গেল। না, আরো বেশ কয়েকদিন এখানে আমি থাকতে পারবো।